আমাদের ফটো সেশন চলছে এখন বাড়িতে। এই যে শাশুড়ি মা। হে গুড ইভিনিং এভরিওয়ান। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে, মানে রাজের গ্রামের বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেরটা। আর এখন এত রাত্রেবেলায় আমি ব্লগটা স্টার্ট করলাম, দেখলাম স্টার্টিংয়ের জায়গাটা এখান থেকেই ভালো হবে, কারণ কালকে সকালে হচ্ছে ঈদ, রমজান শেষ। আমি রোজা করিনি, বাট এই মাসটা এতটাই একটা ভালো মাস, মানে বেশ বাড়িতে একটা সবার ফেস্টিভ ফিল হয়। তো ওর বাড়ির সবাই রোজা করেছিল, মাঝে তো আমার শরীর খারাপ ছিল, তো আমি একটা দুটো রোজাও করতে পারিনি এবার, তার জন্য একটু মনে হচ্ছে, বাট পরে চেষ্টা করব। যাই হোক, আমি মেহেন্দি লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে মেহেন্দির কালার, আস্তে আস্তে হবে হয়তো। কালকে সকালবেলায় কেমন কালার হয় দেখা যাক। আর কালকে সকালবেলা ঈদ, অনেক মজা করব, অনেক কিছু ভালো ভালো মেমোরিজ গেইন করব, আই হোপ। তো এখানে রাত্রেবেলা ওয়াক করছিল, তো আমি এসে একটু বাইরে দাঁড়ালাম। আশেপাশের এগুলো দেখাও, সব আমাদের একদম রাস্তার ওপর দিয়ে সারা রাত গাড়ি যায়। আর ওই যে ওই দিকটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, মানে কানি যাওয়ার রাস্তা। আমি আগে যখন আমার বিয়ে হয়ে গেছিলো, তখন আমি ছাদে আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম আর ওইদিকে রাস্তাটাকে দেখতাম, ভাবতাম কতক্ষণে বাড়ি যাবো। আর এখন ওটাও যা এটাও তা, একদম সব কিছু ইকুয়াল হয়ে গেছে, ওটাও বাড়ি এটাও বাড়ি, সব জায়গাতেই থাকতে হবে। কলকাতাও বাড়ি। তো আমি কলকাতা থেকে এসে ফার্স্টে এখানে নামি, তারপরে বাপের বাড়ি যাই, আবার বাপের বাড়ি থেকে আবার এখানে আসি, আবার ওখানে যাই। তো কালকে যাব কান্দি, আজকেও গেছিলাম, একটু টুকটাক কিছু কাজ ছিল, তো সেগুলো সেরে এসেছি। তো মা বলছিল আজকে থাকার জন্য, বাট ঈদের নামাজ যেহেতু এখানে ফ্যামিলির সাথে পড়তে হয়, এটা নিয়ম। তো আর যেহেতু এখন আমি এই বাড়ির নিয়মটাই আগে, তো আমি চলে এসেছি। তো কালকে রাজ ঈদের নামাজ পড়বে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমার বাপের বাড়ি যাব। তো দেখতে থাকো আমার ব্লগটা। সো সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে এখন আগে রান্নাটা সেরে নিই। আমাকে শাশুড়ি মা বললেন তুমি চিকেনটা রান্না করো, তো আমি অ্যাজ ইউজুয়াল চিকেনটাই রান্না করি। আমার হাতে চিকেনটা মোটামুটি বাড়ির সবাই খেতে ভালোই বাসে, তো চিকেন রান্না করে নেবো এখন। সো হে গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা হয়ে গেছে, স্নান করে নিয়েছি একটু আগে, রান্না সেরে স্নান করলাম, তারপর নামাজ পড়লাম, তারপর এখন রেডি হব। সকালবেলা রাজ, শ্বশুরমশাই, তারপর আমার রাজের দাদার দুই ছেলে ওরা এসেছে। দাদা বৌদি আসতে পারেনি, দাদার কিছু কাজ ছিল, এখন উনি তো পুলিশে আছেন, তো এখন অনেক এমার্জেন্সি সার্ভিস, সামনের ইলেকশন, তো তার জন্য ওনারা আসতে পারেননি, বাট ওনার দুই ছেলে এসেছে। তো তারা দুজনে মিলে নামাজ পড়তে গেছিলো, তো ওরা জাস্ট ফিরলো। এখন বাইরে তাদের ফটো সেশন হচ্ছে, আমি এখনও রেডি হইনি, জাস্ট নাইটি পরে আছি। তো চলো রেডি হয়নি। আমাদের ফটো সেশন চলছে এখন বাড়িতে। এই যে শাশুড়ি মা। শুরু করেছো? এখন আমরা দলবল মিলে যাচ্ছি গ্রামের ভেতর বাড়ির দিকে। হ্যালো, রোজি যাচ্ছে সামনে, তারপরে আরিফ, তারপরে আকিবুল, এদিকে আরিজ, বিহাইন্ড ক্যামেরা আছে রাজ। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তুমি কিছু বলো গ্রামের রাস্তা সম্পর্কে। এটা গ্রামের মেইন রাস্তা না? এটা হচ্ছে ফার্স্ট ভিডিও অফ ফ্যাশন নিডস প্রফেশন, সেকেন্ড ভিডিও হচ্ছে এমএনডিটা, সবাই সাবস্ক্রাইব করবে। বলে দিয়েছে, কেউ শুনতে পাবে কিনা সন্দেহ। আর এটা ভেতরের রাস্তা, এটা গ্রামের অরিজিনাল রাস্তা নয়, মানে আমরা বাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ। Hi guys, today we are at our hometown, Murshidabad, and now we are going to our friend's house. Friend's house? Our relatives house. আরিফ, friend's house or relative's house? ওর ব্লগ দেখতে পেলে, ওর কাকু যদি ব্লগ করে বা আমি যদি কখনো ব্লগ করি বা রিলের কোনো ভিডিও শুট করি, ওরা দুজনে জাস্ট পাগল হয়ে যায়। মানে আমার এই রাজের দাদার দুই ছেলে আর আমার দিদির ছেলে, ওরা ভিডিও করতে পেলে হলো। যাই হোক, আমি এখন হাঁটছি, তো এরকম কিছু ছেলে কথা বলতে
হবে না? যেমন তোমরা দেখলে আমরা ভেতর বাড়িতে গেছিলাম, ওদিকে তাড়াতাড়ি স্নান করে সকালবেলা রান্না করলাম, স্নান করলাম, তারপরে রেডি হলাম চটপট দিয়ে সবার সাথে একটু ফটো টোটো তুলে আজকে সবাইকে আমাদের ওই সালাম দিতে হয়, তো বড়দের ছোটদের ভালোবাসা দিতে হয়। তো এই করতে করতে ভেতর বাড়ি থেকে আমাদের বাড়ি আবার ফিরলাম। ওয়েদারটা কীরকম একটা গুমট গুমট হয়ে আছে, রোদ নেই কিন্তু বেশ বেশ গরম লাগছে। এটা হচ্ছে আমার দিন সকালবেলার আউটফিট ঈদের। কেমন লাগছে আমাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাবো হচ্ছে কান্দি, মানে আমার বাপের বাড়ি বিকেলবেলার দিকে, যেরকম তোমাদেরকে বলছিলাম। এখন শ্বশুরবাড়িতে রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো আজকে লাঞ্চে আছে চিকেন কারি, ফ্রাইড রাইস, শসা আর কোল্ড ড্রিঙ্ক। লাইটের ওপরে আমরা লাঞ্চটা করছি। সো আমরা বেরিয়ে গেছি কাঁদির জন্য। এখন একটু কাঁদি সেজে গুজে মাথায় হেলমেট পরে যাচ্ছি এখন। চলো দেখতে যাও। আমি চলে এসেছি বাড়ি আর বউ। তো চলো এখন এসে বাবা মার সাথে গল্প করতে লেগেছিলাম, মা খেতে দিয়েছে, চলো দেখে নি। আজকে ঈদ স্পেশাল কুরমা, পায়েস, সিমই, জামাই খাচ্ছে। বাড়ি চলে এসেছি, ভীষণ এক্সস্টেড লাগছে। সারাদিন সেই সকাল থেকে ঈদ করে একদম সেজে 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 মিন্স রেডি হলাম, তারপর ফটোশ্যুট হলো, খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, ফ্রেন্ডের বাড়ি, তারপরে সব রিলেটিভস কিছু সবাই এসেছিলো, সবার সাথে খুব ভালো ইভিনিংটা এনজয় করলাম। এবার ডিনার করব, ভীষণ এক্সস্টেড ফিল হচ্ছে। সো এটা হলো আজকে আমার ইভিনিং এর আউটফিট। কেমন লাগছে তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এই স্যুটটা আমি ঈদের জন্য স্পেশালি কিনেছিলাম। ভীষণ খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। সো ফাইনালি আজকে আমরা ডিনার করছি, রাত্রি 12টা বাজে এখন। কি আছে? ফ্রাইড রাইস, চিকেন, চাপ, রায়তা। এই যে জামাই বসে বসে খাচ্ছে, এই যে মা আমাদের খাবার সার্ভ করছে। সো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার ঘুমোতে যাওয়ার পালা। ঈদের দিন সিম্পলি খুব ভালো কাটলো। আর জিজুকে তো খুব মিস করছিলাম। হয়তো জিজু ঈদের সময় এখানে আসতেন না, বাট খুবই কম এসেছে। বাট হয় না যে তার একটা প্রেজেন্স, হ্যাঁ সে ফোন করে কথা বলছে বা কী হচ্ছে, কী করছে, কোথায় যাচ্ছে, সব রকমের ফিডব্যাক আমরা দুজনকে শেয়ার করতাম যে আমি করলাম। জিজু বলতো যে আমরা এখানে গেলাম, ফটো পাঠানো অ্যান্ড অল। তো সেই জিনিসগুলো আর ফিরবে না বা সেই দিনগুলো আর ফিরবে না, এগুলো ভেবেই মন ভারী হচ্ছিল। বাট দিস ইজ লাইফ না, মানে সব কিছু অ্যাটলিস্ট দিদি এর কথা ভেবে আমাদের সবাইকে এগোতে হয়েছে। ইভেন আমিও কারো ওয়াইফ, আমারও একটা ফ্যামিলি নতুন মানে হয়েছে, তো
সেখানেও তাদের সাথে আমাকে ভালোভাবে থাকা, এগুলো মেনটেন করেই এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। বাবা মায়ের কাছে এলাম, খুব ভালো লাগলো। শ্বশুরবাড়িতে সকাল থেকে ঈদ কাটালাম, ভীষণ ভালো লাগলো। এখন রেস্ট নিতে হবে, ভীষণ টায়ার্ড। তো চলো, এখানেই আজকের মতো ঈদের এই ব্লগটা শেষ করলাম। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততদিনে টেক কেয়ার, বাই বাই।